হামজার পাস থেকে গোল করে তাকে জড়িয়ে ধরতে চান সৌরভ তেয়ান। বাংলাদেশের ফুটবলের আলোচিত এই ওয়ান্ডার বয় প্রথমবারের মতো অলিম্পিক দলে ডাক পেয়ে যমুনা টেলিভিশনে জানালেন নিজের স্বপ্নের কথা। দেশিদের মধ্যে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। মৌসুমে আছে 2 হ্যাট্রিক। এবার লাল সবুজের হয়ে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট জিততে চান মোহামেডানের এই নাম্বার 9। সৌরভ দেওয়ান বল পেয়েছেন, গোল করেছেন। পেশাদার লিগে 10 ম্যাচে 5 গোল, যেটা দেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ফেডারেশন কাপে 6 গোল সহ মৌসুমে 2 হ্যাট্রিক। এদেশের ফুটবলে নতুন সেন্সেশন এই সৌরভ দেওয়ান। চারদিকে যখন একজন স্ট্রাইকারের হাহাকার, তখন সৌরভ যেন সত্যিকার অর্থেই সৌরভ ছড়াচ্ছেন। সাফল্যের স্বীকৃতিও পেলেন হাতে নাতে। প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বাফুফে তাকে ডেকেছে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে খেলতে। আমার শুরুটা হচ্ছে মোহামেডান থেকেই, অনূর্ধ্ব 18। আমি 2019 সালে মোহামেডান অনূর্ধ্ব 18 টিমের ক্যাপ্টেন ছিলাম। তো ওই সিজনটা আনফর্চুনেটলি আমরা কোয়ার্টার ফাইনালে হেরে যাই। তারপর আমি করোনার জন্য গ্যাপ চলে যায়। তারপরে আসি হচ্ছে ওয়ারি ক্লাব থেকে BCL, ওইখান থেকে ঢাকা ওয়ান্ডার্স হয়ে আবার মোহামেডানের মেইন টিমে আসে। মোহামেডানের হয়ে লিগের শেষ ম্যাচে ব্রাদার্সের জালে 5 গোলের 4টি ছিল সৌরভের। কিন্তু হঠাৎই কেন এত ক্ষিপ্র সাদা কালোদের এই নাম্বার 9? হতে পারবেন তো আগামীর আলফাস কিংবা এনামুল? যখন আমি সুযোগ পাইলাম তখন মাঠে গেলে আমার শুধু গোলের ক্ষুধা, যে গোল করতে হবে, গোল করতে হবে। তো সেই দিক থেকে আমি আর কি এখন নামলে কনফিডেন্স পাই যে আমি গোল করতে পারবো। তো ব্রাদার্সের সাথে এই ম্যাচটায় আমি ন্যাশনাল ক্যাম্প আমি জানতাম, তো সেই জন্য ভাবছিলাম যে আমি খেলবো না যদি ব্যথা পাই। কিন্তু আমি যখন মাঠে নামছি তখন মনে হয়েছে না, আমার নিজের দলকে জেতাতে হবে। তো 4 গোল করে দিয়েছি। তবে সৌরভের উঠে আসাটা সহজ ছিল না। বাবা পৃথিবী ছাড়ার পরই বাবার স্বপ্ন সত্যি করতে মাঠে ঘাম ঝরান। দানে দানে 3 দান। আগের 2 মৌসুম মোহামেডানের বেঞ্চে ছিলেন। তৃতীয় মৌসুমে ক্লাবের হয়ে সুযোগ পেয়েই হয়ে উঠলেন সাদা কালোদের ভরসার নাম। আমার ফুটবলার হওয়ার পেছনে আমার আব্বুর অবদান সবচেয়ে বেশি। তিনি আমাকে নিয়ে যাইতেন প্র্যাকটিস করানোর জন্য, আবার নিয়ে আসতেন ছোটো থেকে। ক্লাস 6-এ যখন আমি প্রথম পড়ি তখন ওই জায়গা থেকেই উনি মাঠে নিয়ে যায় বসে থাকতেন, আমি খেলে আবার আমাকে নিয়ে আসতেন। হামজা চৌধুরীকে আইডল মানেন, কখনো তার পাস থেকে যদি গোল করেন সেলিব্রেশনটা কিভাবে করবেন? হামজা ভাইয়ের পাস থেকে যদি আমি গোল করি তাহলে প্রথমত দৌড়ে যাব হামজা ভাইয়ের কাছে এবং তার পিঠে উঠে সেলিব্রেশন করব। হামজার পাস থেকে সৌরভের গোল করার স্বপ্ন পূরণ হবে কি, সেটা বলে দিবে সময়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।